জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি, তো সেল করার পর গাছগুলো যখন প্যাকিং করি, প্যাকিংয়ের পূর্বে গাছগুলোকে সব একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথমটা আছে যে বাগানের উদ্দেশ্যে গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে আমরা ভিডিওতে যে গাছগুলো দিয়েছি ওই গাছগুলোই উনি পেয়েছেন কিনা, ওনাকে দিয়েছি কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান। গাছের পরিচিতি, গাছের কিভাবে কুরিয়ারের থেকে গাছ রিসিভ করার পর রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে পরিচর্যা করবে, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আসুন বন্ধুরা, আজকে বাগানের উদ্দেশ্যে যে গাছগুলো কুরিয়ার করব আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে যে সেই জাপানের বিখ্যাত ফল পার্সিমন। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী, বর্তমানে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পার্সিমন। এটা কিন্তু কলমের গাছ। আর পোকায় খাওয়ার বিষয়টা আমি পরে বলবো আপনাদের সাথে। তো এটা হচ্ছে জাপানের সেই বিখ্যাত ফল পার্সিমন। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং খুব ভালো মানের একটা ফল। বন্ধুরা, এটা হচ্ছে পিনাক বাটার, ঔষধি গুণে ভরপুর একটা ফল, 12 মাসি ফল পিনাক বাটার। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে পিস ফল। পিস ফল এটাও কলমের গাছ। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা গাছ, আবহাওয়া উপযোগী একটা ফল। বন্ধুরা, এটা হচ্ছে আলু বোখারা। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা ফল এবং এটা কলমের। আপনাদের কলমটা দেখাই, কলমটা একটু খেয়াল করুন। এই যে কলম দেখুন, এটাও কলমের। আমরা যখনই গাছগুলো ফাইনালি পাঠাই, পাঠানোর পূর্বে গাছগুলোকে একটু চেক করে দিই আসলে সেটা কলমের যাচ্ছে কিনা বা বীজের কিনা। সরি বন্ধুরা, এই গাছটা কলমের না, এটা বীজের গাছ। দেখুন কলমটা মিস হয়ে গেছে, দেখুন। এটা আমি পাল্টাই দেবো অবশ্যই। এটা হচ্ছে বীজের গাছ। এই দেখুন, এই যে এটা ছিল কলমের গাছ, এটা কলমের ছিল, আর এটা হচ্ছে বীজের, অর্থাৎ বীজের গাছটা উঠে গেছে, কলমের গাছটা ওঠে নাই। এটা আমি চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। চেঞ্জ করে এটা দিচ্ছি। এটা দেখুন, এই যে কলমের গাছ, এটা আপনাদেরকে একটু দেখালে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন। এই যে দেখুন এর কলমটা দেখছেন, এই যে দেখুন এর কলমটা। এটা হচ্ছে কলমের আলু বোখারা। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এরপরে বন্ধুরা, এটা হচ্ছে নাশপাতি। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা ফল। এটাও গুটি কলমের, এটা জোর না, এটা গুটি কলমের। এরপরে বন্ধুরা, এটা হচ্ছে তিন ফল, সেই মিশরীয় তিন, রসে পরিপূর্ণ একটা ফল। এটাও কলমের গাছ। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রোলেনিয়া। এটা বন্ধুরা, রোলেনিয়াটা এমন একটা ফল, এটা অনেক বড় সাইজের হয়, আতার মতন বা শরীফার মতন অনেক বড় সাইজের হয়। এটা কিন্তু কলমের গাছ। এটা সেই রোলেনিয়া, এটা কলমের গাছ। এরপরে বন্ধুরা দেখাবো আপনাদেরকে মিশরীয় শরীফা। এটা হচ্ছে মিশরীয় শরীফা, খুব বড় সাইজের গাছ, এটাও কলমের।
তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, এই ছিল আজকের গাছগুলো। তো ইনশাল্লাহ আজকে গাছগুলো কুরিয়ার করব। তো বন্ধুরা, আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে এবং স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি বা থানা পর্যায়ে দিয়ে থাকি। তো বন্ধুরা, এই গাছগুলো কুরিয়ারে আমরা পাঠাবো। পাঠানোর পর কুরিয়ারে 72 ঘন্টার মধ্যে কিন্তু সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিয়ে থাকি। কিন্তু ক্ষেত্র বিশেষে অনেক সময় দেখা যাচ্ছে পরিবহন জনিত সমস্যার কারণে অনেক সময় লেট হয়। তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে 5-7 দিন লেগে যায়। তাহলে সেক্ষেত্রে গাছের পাতাগুলো শুকায় যায়, কিন্তু আসলে গাছগুলো তেমন মারা যায় না, কারণ এগুলো যেহেতু পলিব্যাগের গাছ। তো কুরিয়ার থেকে আপনারা নেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছের প্যাকেটটা খুলবেন, খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছটাকে ভিজায় দেবেন। সকালে এবং বিকালে 2 বার করে গাছগুলো ভিজায় দেবেন, ঠিক 3 দিন। 3 দিনের মধ্যে দেখবেন যে পাতাগুলো উইক হয়ে গেছে, পাতাগুলো পড়ে যাবে। যদি আপনার সব পাতা পড়ে যায় তাও সমস্যা নেই, কারণ যদি পাতা সব পড়ে যায় তাহলে নতুন করে পাতা ছাড়বে। 3 দিন পর আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনারা কোনো কারণবশত যদি লাগাইতে না পারেন, তো সেক্ষেত্রে আপনারা গাছগুলোকে রোদে রেখে দেবেন এবং প্রতিদিন পানি দেবেন। সকালে এবং বিকালে 2 বার করে পানি দেবেন। এই জন্য যে এই সময়টা গাছ মারা যাওয়ার কারণ মূল কারণ থাকে পানি শূন্যতার কারণে। এই জন্য আপনারা 2 বার করে পানি অবশ্যই দেবেন, যেন গাছ কোনোভাবে না শুকায়। তবে এই সময়টা লাগাই দেওয়াটাই সবচেয়ে ভালো। তো এবার আসুন বন্ধুরা, আপনারা এই গাছগুলো কোথায় লাগাবেন। আপনারা যদি ছাদে লাগান তাহলে তো খুব ভালো, আর যদি নিচে লাগান তাহলে অবশ্যই রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন। এবার আসুন কিভাবে মাটি প্রস্তুত করবেন। মাটি প্রস্তুতের ক্ষেত্রে আপনারা ছাদ বাগানি যারা আছেন, ছাদের ক্ষেত্রে দোআঁশ মাটি ব্যবহার করার চেষ্টা করবেন। আর যারা নিচে লাগাবেন তারা যে কোনো মাটিতেই লাগাইতে পারেন, সমস্যা নেই। তবে 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটা মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে বারবার অনুরোধ করি, আপনারা কখনোই যেন রাসায়নিক সার ব্যবহার করবেন না। প্লিজ বন্ধুরা, কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। শুধুমাত্র পচা গোবরের সার এবং মাটি, 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। বন্ধুরা দেখেন, যখন গাছটা লাগাবেন কিভাবে আপনারা লাগাবেন। গাছটাকে ফার্স্টে এইভাবে শোয়াই দেবেন। শোয়াই দিয়ে গাছটা পলিব্যাগটা এইভাবে টোটাল পলিব্যাগটা কেটে ফেলবেন, সুন্দর করে চতুর্পাশ দিয়ে গোল করে পলিব্যাগটা কেটে ফেলবেন। কেটে ফেলে এবার এই গাছটাকে আপনারা গর্তের ভিতরে রাখবেন। যে গর্তটা করবেন, গর্তটা এমনভাবে করবেন যে গর্তের এই যে গাছটা দেখছেন, গাছের গোড়াটা যতটুকু মাটির নিচে আছে এর থেকে 1 ইঞ্চি গভীর হবে, এতটুক গর্ত করবেন। খুব বেশি দিলে কিন্তু গাছটা মারা যাওয়ার চান্স থাকবে। এই জন্য সর্বোচ্চ 1 ইঞ্চি গভীরে দিয়ে গাছটা গর্তটা করবেন। করে গাছটা বসাবেন। বসে 2 পাশ দিয়ে ব্লেড দিয়ে কেটে পলিথিনটা ফিরে দেবেন। দিয়ে গাছের গোড়ায় সুন্দর করে মাটি চাপা দিয়ে গাছে একটা খুঁটি দিয়ে দেবেন, যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপরে আপনারা গাছে পানি দিবেন। সকালে বা বিকালে 2 বার করে পানি দেওয়ার চেষ্টা করবেন। যদি সকালে 1 বার পানি দিলে হয় তাহলে দিবেন, ঠিক 2 মাস। এর মধ্যে আপনারা কোনো সার কিচ্ছু দিবেন না। আপনাদের কাজ থাকবে শুধু গাছে পানি দেওয়া, আর কিচ্ছু না। যেন পানি শূন্যতে গাছটা মারা না যায়, এটা খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, এই টাইমে আপনাদের কচি কচি পাতা বের হবে। যে সময়টায়, এই সময়টা পাতা বের হবে, এই সময়টায় পোকায় আক্রমণ করবে। আমি আগে যেহেতু দেখাইছিলাম, দেখুন এই যে কচি পাতা ছাড়াইছিল, কিন্তু আমাদের একটু অসাবধানতার বা বেখেয়ালের কারণে পাতাগুলো কিন্তু পোকায় খেয়ে ফেলছে। দেখুন পোকায় খেয়ে ফেলছে, সব পাতা পোকায় খেয়ে ফেলছে। তো এই সময়টাই পোকায় খুব আক্রমণ করে। তো আপনারা চেষ্টা করবেন নিমের তেল ব্যবহার করা। যদি নিমের তেল একান্ত নাই পান, তাহলে যে কোনো একটা কীটনাশক, রিপকট বা মার্শাল, যে কোনো একটা কীটনাশক আপনারা বিকালবেলা ব্যবহার করবেন। দেখবেন আপনাদের গাছের পাতায় আর কোনো পোকা আক্রমণ করবে না। 2 মাসের মধ্যে আপনারা এর ইমপ্রুভটা পাবেন। দেখবেন যে গাছের পাতা পড়ে গেছে সেই গাছে দ্রুত পাতা চলে আসবে, আর যেগুলো পড়েনি সেগুলোও পাতা আসবে, তবে হয়তো একটু লেটে আসবে। এরপরও যদি কোনো সুবিধা অসুবিধা প্রয়োজন হয়, যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলে আপনাকে এই গাছ দিতে পারবো না,
তবে এই ভ্যারাইটি আমাদের সংগ্রহে অনেক আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে গাছটা দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে গাছ পাঠানো হবে। বন্ধুরা, আপনাদের কাছে গাছ পাঠাই আমরা যখন আপনারা অর্ডার করবেন, অর্ডার করার পূর্বে 100% কনফার্ম হয়ে তারপরে আপনারা গাছগুলো অর্ডার করবেন। কারণ গাছ কুরিয়ার পৌঁছানোর কুরিয়ার থেকে যখন পৌঁছায় বা পয়েন্টে বা হোম ডেলিভারিতে যাদের পাঠানোর পরে এ সময় টাকা থাকে না, অনেক সমস্যা দেখা দেয়। তো দেখুন, এই যে গাছগুলো কিন্তু রিটার্ন আসছে সব আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাঠাইছি। একটি টাকাও কিন্তু আমরা অ্যাডভান্স নিই না, একটি টাকাও নেই। এমনকি কুরিয়ার চার্জটাও কিন্তু আমরা অ্যাডভান্স নিই না। যদিও কুরিয়ার চার্জ আপনারা দেবেন, কিন্তু আমরা কিন্তু কোনো অ্যাডভান্স নিই না। এরপর আপনাদের পৌঁছানোর পরেও কিন্তু আপনাদের টাকার সমস্যা দেখা দেয়। তা আমি আশা করব আপনাদের কাছ থেকে এমন ক্ষতিগ্রস্ত আমি হব না। কারণ এই যে গাছগুলো আসছে, এখানে কিন্তু অনেকগুলো দামি দামি গাছ রয়েছে, যেগুলো আসার পরে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। কারণ যখন 12-13 দিন যখন কুরিয়ারে আটকা পড়ে থাকে, তখন গাছগুলো কিন্তু এমনি নষ্ট হয়ে যায়। তো আমি চাইবো বন্ধুরা আপনারা 100% কনফার্ম হয়েই তারপরে অর্ডার করবেন। বন্ধুরা, আমাদের এই পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর যাতে নতুন যে বাগানে যারা আছেন তারাই গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পান। তো বন্ধুরা, বাগানে গাছগুলো ভালোভাবে পৌঁছাক এই আশাই করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। বন্ধুরা, এর ভিতরে যে গাছটা ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।